পারাসনাথ ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচুতম পর্বতশৃঙ্গ, 1350 মিটার হাইট, আর টেম্পারেচার থাকে 6-7 ডিগ্রি সেলসিয়াস। সেইখানে আমরা বাইক নিয়ে উঠেছিলাম, নিজস্ব বাইক নিয়ে। সেই ভিডিওটি এখানেই রয়েছে। আর আমরা এসেছি দেওঘর থেকে, কারণ গতকাল আমরা এসেছিলাম কলকাতা থেকে দেওঘর, আজ যাচ্ছি হচ্ছে পারশনাথ, দেওঘর থেকে পারশনাথের উদ্দেশ্যে। তো টাইম হয়েছে এখন 5:10, আর আমরা এখন এই আমাদের হোটেল সিটি প্যালেস থেকে গাড়ি রেডি, গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে। এখন সিটি প্যালেস থেকে আমরা যাব পরেশনাথ, যার দূরত্ব অলমোস্ট 100 কিলোমিটার। তো সব লাগেজ টাগেজ বেঁধে নিয়েছি আমি, কৌশিক পুরো বেঁধে দিয়েছে। এবার শুধু যাওয়ার পালা। রাস্তাঘাটে লোকজন নেই, 5:10 বাজে, একটাও লোক নেই সেরকম, শুনশান। একটা টোটো আসছে জাস্ট। এইদিকে মন্দির, এই সোজা গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে, এই সোজা গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে মন্দির। আমরা এখন ম্যাপ সেট করছি, কোন দিকে যাওয়া যায় দেখছি। আজকেই পড়াশোনা তার প্ল্যান আছে, দেখা যাক কী হয়, কতক্ষণ লাগে যেতে, কোথায় থাকি, সব কিছু ঠিক করে তারপর উঠতে হবে। এই ভিডিওতেই পরেশনাথ পাহাড়ের ওপর বাইক চালানোর অভিজ্ঞতা আমি শেয়ার করেছি, সেটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তোমরা। ঝাড়খণ্ডের রাস্তাটা এবার শুধু দেখতে থাকো আর মিউজিকের সাথে। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে সেটা হলো মধুবন মোড়। এখন আমরা বাঁদিকে নিয়ে নেব, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটাই চলে যাচ্ছে ডুমরি মোড়, যেখান থেকে ডান দিকে গেলে বারহি জাংশন মানে গয়া, বাঁদিকে হচ্ছে কলকাতা। তো এই মুহূর্তে যে ডান দিকে মন্দির দেখা যাচ্ছে আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, এর থেকে বোঝাই যাচ্ছে যে আমরা মধুবন সিটিতে এন্টার করেছি। এবার একটা হোটেল নামার পালা জাস্ট, তারপরেই আবার বেরিয়ে পড়বো পাহাড়ের উদ্দেশ্যে। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু সব ধর্মশালা বা ভবন হিসেবে থাকে, এখানে হোটেল কিন্তু পাওয়া যাবে না, সব ধর্মশালা। এইবার শুরু হলো পরেশনাথ পাহাড়ে ওঠার পালা। আমরা উঠেছিলাম পুলিশের পারমিশন নিয়ে, কারণ এখানকার গাড়িতেই উঠতে হবে, অথবা ডুলিতে অথবা হেঁটে। তো অনেক টাকাই নেয় গাড়িগুলো, 1600-1700 টাকা করে চার্জ নিচ্ছে সিজন অনুযায়ী। তো আমরা নিজেদের গাড়ির পারমিশন নিয়ে নিজেরাই উঠলাম, কিন্তু প্রচণ্ড অফরোডিং। এই তো আমরা দেখো এখান দিয়ে উঠেছি, খুব স্টিপ খাড়াই, আর এই গাড়ি নিয়ে উঠছি, পারমিশন করিয়েছি, পারমিশন ছাড়া ওঠানো যাবে না গাড়ি, তো পারমিশন করিয়ে এখন উঠছি। সবে হয় যারা হেঁটে উঠবে বা বাইকে উঠবে 2 কিলোমিটার ওঠার পরই একটা বাঁদিকে এরকম আশ্রম বা মন্দির দেখতে পাবে। আর সামনে 1 কিলোমিটার পর থেকে হেঁটে যাওয়ার রাস্তা আর বাইকে যাওয়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বাইকের রাস্তা নেব, যেটি 15 কিলোমিটার এখান থেকে, সব মিলিয়ে 17 কি 18 কিলোমিটার পরে, আর হেঁটে গেলে 9 কিলোমিটার পরে। মন্দিরটা সত্যি খুব ভালো। আমরা এখানে বিশ্রাম নিয়েছিলাম 20 মিনিটের মতো, তারপর আবার রওনা দিয়েছিলাম।
দেখতেই পাচ্ছ সবাই হেঁটে যাচ্ছে। এরা মোটামুটি 5 ঘন্টা লাগবে হেঁটে গেলে, বাইকে 1 ঘন্টা লাগছে। আমাদের 1 ঘন্টা 30 মিনিট লেগেছিল, কারণ আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করেছিলাম, রেস্ট নিয়েছিলাম, তাই জন্য। রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ, দুপাশের জঙ্গল, আর খুব স্টিপ কালাই, খুব স্টিপ। ফার্স্ট গিয়ারে আর সেকেন্ড গিয়ারে গাড়ি চলছে। রাস্তা সরু হয়ে গেছে। এবার দেখো রাস্তার কন্ডিশন দেখো, রাস্তা নেই, মানে শুধু মাটি এই ওপর দিয়ে যাচ্ছি আর স্ট্রিট কালাইতে যাচ্ছি। সামনে পাহাড়, গাড়ি ইউটার্ন নিয়ে 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 উঠছে, দারুণ লাগছে, দুপাশে ঘন জঙ্গল। আমার সাথে একটা পালসার 150-তে ডবল ছিল, আর একটা 160 অ্যাপাচে 4V, দুটো গাড়ি একসাথে যাচ্ছিলাম। আমি এখন লিড করছি, ওরা আবার সামনে লিড করবে, দেখতেই হবে।
পরেশনাথের এখানে দাঁড়িয়ে আছি, সব বাইক দাঁড়িয়ে আছে আমাদের। আর এই আমাদের সাইড কি খাদ এখানে পুরো দারুণ জায়গা, দারুণ আউটস্ট্যান্ডিং ভিউ। আরো কিছুতে যেতে হবে, সব ছবি তুলতে। পরেশনাথে উঠতে গিয়ে এরকম ভিউ, এরকম অফরোডিং, সাংঘাতিক অফরোডিং। আর এই ভিউ, এই খাদ, অসম ভিউ ম্যান। আর টেম্পারেচার প্রায় 6 কি 7, প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে উঠতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু দারুণ লাগছে, গাড়ি পারফরমেন্স দারুণ দিচ্ছে, অসম লাগছে, অসম। चला जाओ। তো এই মুহূর্তে কত হাজার ফিটে উঠেছি জানি না, মন্দির এখন ওই যে ওই মন্দির, আর রাস্তা এরকম অফরোডিং, ঠিক আছে। আর ছবি তোলা হচ্ছে এখন, আর সবাই গিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি আর যেতে থাকি। মেঘ তো মনে হচ্ছে একদম কাজ দিয়ে যাচ্ছে, দারুণ জায়গা, দারুণ, অলমোস্ট মানে সব কিছুই আছে, কি নেই জায়গাটায়, মানে অফরোডিং করতে করতে হালাত খারাপ হয়ে গেছে। আর এই এরকম স্টিপ, এই স্টিপ, এই উঠছে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, সব হেড নেমে যাচ্ছে ওখান দিয়ে। আরেকটা গাড়ি এলো, খুব ডেঞ্জারাস রাস্তা। এবার আমরা পৌঁছে গেলাম হচ্ছে পরেশনাথ হিল টপ। এখান দিয়ে কিন্তু মন্দিরটা এখনও প্রায় কয়েকশো সিঁড়ি বা কয়েক কিলোমিটার হেঁটে যেতে হবে, গাড়ি এবার রেখে দিতে হবে এইখানেই, সব গাড়ি রাখা আছে। তো পরেশনাথ উঠছি, ট্রেকিং করছি, এখন 1 কিলোমিটার উঠতে হবে, গাড়ি তো পার্কিং হয়ে গেছে। আর ভিউ আলাদা লেভেলের ভিউ, ঠান্ডা আছে কিন্তু আমি টুপি পরছি না, হাঁপিয়ে যাচ্ছি, দম নিতে পারছি না, তাই জন্য। তো লোক নামছে, উঠছে, আমি পেছনের ভিউটা একবার দেখাচ্ছি। লুক এট দ্য ভিউ ম্যান, হেলিপ্যাড আছে সামনে, আর এদিকে আমরা উঠছি। কত বয়স্ক বয়স্ক, এদিকে পুরো খাদ, এই যে, আর কত বয়স্ক বয়স্ক লোকরা উঠছে। অসাম ভিউ, পুরো স্বর্গ, পুরো স্বর্গ। উঠছি এখনো, মারাত্মক ট্রেক এটা, সিনিক বিউটি অসাধারণ, এই হাইট দেখতে থাকো,
লোক আসছে, প্রচুর লোক আসছে। ওইখানে একটা মন্দির আছে, প্রচুর মন্দির আছে, একটা চূড়াতে একটা মন্দির। তো এই মুহূর্তে আমরা একটা দোকানে বসে আছি খাবো বলে। এই দেখো ডুলি নামছে। তো এখন কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর আবার কিছুটা। ডুলিগুলো দেখো কিভাবে নামাচ্ছে। Look at the view. रेडियो चालू, रेडियो चालू। और 50 का है। खिंचवाना है फोटो। এটা হলো মন্দিরের টপ থেকে ভিউ। ওই পাহাড়ে 3টে চূড়া দেখা যাচ্ছে, 3টে চূড়ায় কিন্তু 3টে মন্দির আছে। ওটা যেতে গেলে আরও 9 কিলোমিটার হেঁটে যেতে হবে, যা জানা গেল। এবার আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর জায়গাটা মোটেও সেফ না, যদিও লোকালরা যায়, কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট সেহেতু আগেই নেমে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ইউ টার্ন নিয়ে নিয়ে গাড়ি নামছে, আর বাঁদিকে খাওয়া দেখুন। কিন্তু রাস্তা সেই অফ রোডিং রাস্তা, কোনো পিচ নেই, কিছু নেই। ওই রাস্তার মধ্যে দিয়েই গাড়ি নামছে। গাড়ির নাম্বার নেই, চলে এসছি তো আমরা। আমার ব্যাগটা তোর কাছে তো? হ্যাঁ, কি তুই ব্রহ্মি শাক খাবি? ধরে রাখ। अच्छा है, अच्छा, बहुत ही अच्छा।
এদিকে মানুষজন বাস, বুঝলি তো, মানুষজন হয়তো থাকে। চার চাকা এটা দিয়ে পাহাড় থেকে নেমে আমরা সোজা চলে গেছিলাম আমাদের রুমে। ওখানে গিয়ে কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম কিছু সাইট সিন, মানে সন্ধ্যাবেলা কিছু মন্দির দেখতে। এখানে বেশ কিছু মন্দির আছে, তোমরা এখানে দেখতেই পারবে কিছু কিছু মন্দির। আমি দেখাচ্ছি দু একটা মন্দির। মন্দিরগুলো আমরা ভিজিট করে তাড়াতাড়ি ডিনার করে আমরা 8টার মধ্যে আমাদের রুমে ব্যাক করি, কারণ পরের দিনটা ছিল বাড়ি ফেরার দিন, তোপচাচি লেক মাইথন হয়ে। সেই ভিডিও আপনারা দেখবেন। ভিডিওটি এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে কোনো এক নতুন জার্নিতে।